আজকে একটা প্রথম রান্না করতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এমনি ছোটবেলায় ক্যাঁকড়া খেয়েছি, মজা, চিংড়ি মাছের মতো লাগে। সাথে ক্যাঁকড়াগুলো একটু ভেজে নিই। রসুন বাটা, বাটা মরিচ, একটু আদা দিয়ে দিই। একটু আদা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া। লবণ আগে একটু দিয়ে দিছি। ভালো করে কষাই নিয়েছি, এখন পানি দিয়ে দিতেছি। দেখি কি অবস্থা। এই তো রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেললাম। একটু লবণ টেস্ট করতেছি, একটু টেস্ট করছি, কোনো মাংসই তো পেলাম না। আজকে লাল শাক, চিংড়ি দিয়ে লাল শাক রান্না করব। এখানে সরিষার তেল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম ভালো করে। এখন এটা কষানো হবে। যত ভালো করে কষানো হবে তত রান্না মজা হবে। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনি উঠিয়ে দিলাম। এটা কষানো হয়েছে, তেল ছিটকে বের হচ্ছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকনি দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিব। ঢাকনি দিয়ে দিলাম। বিয়ের আগে প্রতিটা মেয়ে বাবার বাড়ির এক একটা রাজকন্যা থাকে। তাদের কোনো কাজ করতে হয় না, খাবারের টেনশন করতে হয় না। আরও একটা মজার বিষয় হলো, মা মুখে তুলে খাইয়ে দেয়। বিয়ের পরের চিত্রটা একটু ভিন্ন। নিজের একটা সংসার হয়, সময় মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, রান্না করতে হয়, নাস্তা বানাইতে হয়।
কয়েকটা রান্নাই তাদের করতে হয়, ধোয়াপালা করতে হয়, কত হাজারটা কাজ করতে হয় একটা মেয়েকে, বলে তো শেষ করা যাবে না। শাকটা একটু নেড়ে দিই। মেয়েরা বিয়ের আগে কিছুই করতে পারে না, বিয়ের পরে কিভাবে যেন এরা সব কাজ করতে পারে, এত ধৈর্য তাদের আল্লাহ দিয়ে দিছে। শাক থেকে পানি বের হয়েছে কি পরিমাণে, একটু পানি টেনে নিই। আমি কোনো পানি দিই নেই, কালারটা কি সুন্দর হয়েছে। লাল শাক চিংড়ি মাছ দিয়ে কে কখনো রান্না করে খেয়েছেন? এটা খেয়ে দেখবেন, ভালোই লাগবে, অনেক মজা লাগে। এখানে কোনো পানি দিই নাই, শাক থেকেই পানি বের হয়েছে। লাল শাক হয়ে গেছে, ঢেলে নিলাম বাটিতে। কেমন হয়েছে বলেন তো আপু ভাইয়ারা, যারা যারা শাক পছন্দ করেন।